বন্ধুরা চলে আসলাম একটা টক টক রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আমড়ার চাটনি। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমড়া, আর এগুলো দেশি আমড়া, আর খুব টক হয় এই আমড়াগুলো। তো এই আমড়াগুলো দেখো নিয়ে নিয়েছি খোসা সমেত, ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর সে মুখের দিকটা মানে মুখের অংশটা একটু কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর প্রেশার কুকারে দিয়ে নিয়েছি একটা সিটি। তোমরা যদি মনে করো খোসা ছাড়িয়ে সিদ্ধ করবে তাও ভালো, কিন্তু আমি মানে খোসা শুদ্ধই সিদ্ধ করে নিয়েছি। তো দেখো একটা সিটি দিয়ে কিছুক্ষণ ভাপে একটু বসানো ছিল, আমড়াটা খুব ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। তো আমরা খোসাগুলো দেখো এমনিই ভালোভাবে উঠে যাচ্ছে। আমি যেহেতু তোমাদের এক হাত দিয়ে দেখাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা দু হাতে করে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবে। তো দেখো খোসাগুলো খুব ভালোভাবে উঠে যাবে। আমার সমস্ত আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার যে আমড়ার যে শাঁস বা আমড়ার যে মাঝ যেটাই বলো না কেন, সেই শাঁসটা অল্প থাকে যেহেতু, তো হাত দিয়ে এইভাবে ঠিক রোগড়ে রোগড়ে আমড়ার শাঁসটাকে বার করে নেবে। তো আমার দেখো সমস্ত আমড়ার শাঁসগুলো বার হয়ে গেছে। অনেকটা যেহেতু আমড়া তাই শাঁস কিন্তু অনেকটা হয়েছে। আর আঁটির গায়ে মানে দানার গায়ে আমড়ার যে আঁটিটা সেই দানাটার গায়ে একটু লেগেছিলো, তো সেগুলো জল দিয়ে একটু রগড়ে নিলেই কিন্তু একটা গ্রেভি মতো হয়ে যাবে। তো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে সর্ষে দেওয়ার পর আমরা ধুয়ে রাখা যে জলটা ছিল সেই জল আর আমড়ার যে শাঁসটা ছিল সেই শাঁস দিয়ে তাতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু সামান্য হলুদ, আর পরিমাণ মতোই চিনি দিতে হবে। তোমরা মানে যেমন আমরা চাটনি যেহেতু একটু টকটক মিষ্টি মিষ্টি হবে, তো সেই বুঝেই চিনি দিয়েছি। তোমরা যেমন চাটনি খাবে সেভাবেই দেবে। আর যদি পাতলা খেতে চাও একটু পাতলাই করো। আমি একটু গাঢ়ও রাখিনি পাতলাও রাখিনি, মাঝামাঝি রেখেছি। আর কটা গোটা গোটা আমরাও দিয়ে দিয়েছি। তারপর ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে আমড়ার চাটনি। ভাতের মানে শেষ পাতে চাটনি খেতে কার না ভালো লাগে, দারুণ হয়েছে। তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে।